লাগাইতো। বন্ধুরে, ও আনন্দপুর বাজারের সংলগ্ন আশেপাশের আনন্দ বাজারের আশেপাশের আমার নবীর প্রেমিকেরা মুহাব্বতের কান লাগাইয়া শোনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার পড়লেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি ওয়াল বাসার। তিনি চুমা খাইলেন। আজান যখন শেষ, আমার দয়াল নবী, মায়ার নবী গো, নূর নবী ডাক দিলেন, আবু বকর রে আসো, তাল আমার কাছে আসো। হযরতে আবু বকর সিদ্দিক আসলো। আবু বকর, আজকে তোমাকে দেখেছি, আমি নবীর নাম শুনে তুমি দুরূদ শরীফ পড়ে চুমা খেয়েছো, তুমি কোথায় পেয়েছো? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার মুহাব্বতে আমি চুমা খাইছি, আপনার মুহাব্বতে আপনার নাম শুনে আমি চুমা খেয়ে চোখের মধ্যে লাগাইছি। আমার নবী জার জার করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। তোমার মতো কেউ যদি মুহাব্বতে আমি নবীর নাম শুনে চুমা খায়া চোখে লাগায়, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাইয়া ওনার সুরে এ নবী গো, আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে। নবী গো, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আপনার পরে। বলেন, আমরা গুনাহগারে জানাই আপনার পরে। নবী গো, আমরা গুনাহগারে। নবী কোরআনে দেখাছি আমি, ও নবী গুনাহগারের বন্ধু আপনি। আওয়াজ করে কোন ঠেকটা বেটে, ওই নবী আজকের মাহফিলে আছে, কবরে উম্মতকে তোলাবে, হাসরের ময়দানে শাফাআত করবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া হযরত রাসূলুল্লাহ, মাওলানা মুফতি সাইফুল ইসলাম আলী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের মৃত্যুর আগে কিতাবুল হাবিবিতে দেখেছি, তিনি ডাক দিলেন, ভাই আলী। জি ভাই। ওই ওমর, ও আমাকেও ডাক দিয়েছেন। দুইজনে আসলো হযরতে আবু বকর সিদ্দিকের সামনে। গভীর মনোযোগ, ওয়াজ করলে যদি না বোঝেন, এই ওয়াজ করে কোনো লাভ নাই। বরবার বরবার করলে বলে যাব, আপনারা শুধু এই সাউন্ড শোনার জন্য আসবেন, এই ওয়াজের কোনো কথা কোন ঠিক নেবে ঠিক। ঠিক। দুজনে আসলেন, গভীর মনোযোগ। সিদ্দিক একবার ডাক দিয়ে বলল, ভাই ওমর, ও ভাই আলী, কি বলবেন? আপনার মনের ব্যথাটা বলেন। আমার মনের তামান্না হলো, আমি আবু বকর একদিন মরে যাব। আমরা প্রত্যেকে মরতে হবে, কি হবে না? বন্ধুরি, ওই কবরের মধ্যে আমরা সবাই চলে যেতে হবে। নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন তিনি কবর দেখলে কাঁদতো।
ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখলে এমন ভাবে কাঁদতো, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলতো। আর একটু জোরে করুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আনন্দ বাজারের যুবক ভাইরা, আজকে দেখা যায় অনেক যুবক রাস্তার পাশে কবরস্থানের পাশ দিয়া যায়, এক হাতে সিগারেট, মোবাইল, পকেটে হিন্দি গান, কথা কোন ঠিক না বেঠিক? কবরকে কিছু মনে করে না, অথচ আমি সাইফুল ইসলাম হেলালির শেষ ঠিকানা, আপনারও শেষ ঠিকানা। ওই ঠিকানার নাম কি? কবর। বন্ধুরে, হযরত ওসমান জিন্নুরাইন কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ভাই ওসমান, আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না। ওয়াতাবকি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? তিনি একটা ডাক দিয়া কয়, কান্নার একটাই মাত্র কারণ, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী বলেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো স্টেশন হবে, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, সব স্টেশনের আগের স্টেশনের নাম হইল কবর। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? তিনি ডাক দিয়া কই, ও ভাই আলী, ভাই ওমর, আমি যেদিন মরে যাব তোমাদের দুইজনের উপর দায়িত্ব